রাজধানীর কামরাঙ্গীরচরে গোপন বৈঠক করার সময় আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্যকে গ্রেফতারের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে নবগঠিত কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানান, গ্রেপ্তারকৃতরা সংগঠনের জন্য অর্থ ও নতুন কর্মী সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ছিল। তিনি আরো বলেন, বর্তমান সময়ে দেশে একের পর এক হত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে চেষ্টা চলছে, তার সঙ্গে জঙ্গি সংগঠনগুলোর পাশাপাশি কিছু রাজনৈতিক নেতাও যুক্ত রয়েছেন। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক টার্গেট কিলিং এর জন্য নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবিকে দায়ী করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই প্রেক্ষাপটে জঙ্গি দমনে শুক্রবার মধ্যরাত থেকে বিশেষ অভিযানে নামে পুলিশ। সেই বিশেষ অভিযানের ধারাবাহিকতায় কামরাঙ্গীরচর থেকে মুজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সোলাইমানি নামে এই জঙ্গি দলের 2 সদস্যকে গ্রেফতারের দাবি গোয়েন্দা কর্মকর্তাদের। তাদের কাছ থেকে চাপাতি ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। তারা সরাসরি কোনো হত্যাকাণ্ডে যোগদান করেছে এরকম কোনো তথ্য না দিলেও আমরা জানি যে তারা দাওয়াতি কার্যক্রমের সাথে জড়িত এবং সেটা তারা স্বীকারও করেছে। স্লিপার সেলে যারা কাজ করে এরা ফুল টাইম বেতন ভাতা পায়, সেই হিসাবে বিপুল অর্থের প্রয়োজন হয়। সেই অর্থ সংগ্রহের কাজটি তারা দীর্ঘদিন ধরে করে আসছিল। এক প্রশ্নের জবাবে গোয়েন্দা কর্মকর্তা বলেন, টার্গেট কিলিং এর মাধ্যমে দেশে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টির যে উদ্দেশ্যে কাজ করছে জঙ্গিরা, তার সঙ্গে কিছু রাজনৈতিক নেতার অপতৎপরতার মিল রয়েছে। আসলাম চৌধুরী নামক একজন ভদ্রলোক, একটা দলের যুগ্ম মহাসচিব, মোসাদের সাথে মিটিং করে এবং ইন্ডিয়াকে খেপিয়ে তোলার চেষ্টা করছিল যে এই দেশে মাইনরিটি কমিউনিটি অর্থাৎ হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে এবং এরা সরাসরি হত্যাকাণ্ডে লিপ্ত। তো ফলে এই যে দুই পক্ষের চাওয়ার ভিতরে অনেকটা মিল রয়েছে। মাসখানেক আগে আনসারুল্লাহ বাংলা টিমের 6 জঙ্গির ছবি প্রকাশ করে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গরিবুল্লাহ নামে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। পুলিশ জানায়, ভোরে উপজেলার বিন্নাকুড়ি গ্রামে গরিবুল্লাহ আকন্দ অবস্থান করছে এমন সংবাদ পায় তারা। পরে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এ সময় গরিবুল্লাহকে হাতে নাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় হত্যা, বিস্ফোরক আইন ও জরুরি বিধিমালা সহ 4টি মামলা রয়েছে। এছাড়া গরিবুল্লাহ আকন্দ বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহকারী এবং আশ্রয়দাতা ছিল বলেও নিশ্চিত করেছে পুলিশ। সিদ্দিকুল ইসলাম এলায়েস বাংলা ভাই যাকে বলা হয়ে থাকে, আপনার ওই সময় সালাউদ্দিন সালেহীন জেএমবিকে যারা নেতৃত্ব দিয়েছে, এদের সাথে তার একটা সংশ্লিষ্টতা ছিল এবং তাদের অনেক মামলাতেই সে তাদের সাথে সহযোগী আসামি হিসেবে আমরা দেখতে পাই। এই কারণে আসলে তাকে আমরা গ্রেফতার করেছি। সন্ধ্যার সময় আরো থাকছে। রানা প্লাজা ধসের 3 বছর পর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন। 23 আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণ। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভা। বিকেল 4টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদীয় কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় ময়মনসিংহ 1 আসনের উপনির্বাচনের প্রার্থী চূড়ান্তকরণের আলোচনা করা হয় বলে জানা গেছে। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত প্রমোদ মানকিনের মৃত্যুতে এই আসনটি শূন্য হওয়ায় আগামী 18 জুলাই ময়মনসিংহ 1 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জাসদ ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্যের জবাব দিলেন দলটির সভাপতি হাসানুল হক ইনু। ইতিহাস না ঘেঁটে তার দলের নেতাকর্মীদের কারো উস্কানিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সৈয়দ আশরাফের বক্তব্যকে তার ব্যক্তিগত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। পৃথক অনুষ্ঠানে তারা এই কথা বলেন। সোমবার ছাত্রলীগের বর্ধিত সভায় সরকারের অন্যতম শরিক জাসদ নিয়ে মন্তব্য করে বিতর্কের সূচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এই সময় 71 পরবর্তী সময়ে জাসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বর্তমান সরকারে জাসদের একজন মন্ত্রী থাকার বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। একজন মন্ত্রী দেওয়া হয়েছে যথেষ্ট, তার প্রাশ্চিত্য কিন্তু সারা জীবনেই ভুগতে হয়।
তবে একদিন পরে ঝিনাইদহে আয়োজিত এক অনুষ্ঠানে সৈয়দ আশরাফের বক্তব্যের জবাব দেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এটা কাদা ছোড়াছড়ির সময় না। ৭২ থেকে ৭৫-এর ঘটনাটা ইতিহাসের পাতায় চলে গিয়েছে, এটা ইতিহাস চর্চার সময় না। ৭৫-এর পূর্বাপর ঘটনার বিশ্লেষণ করেই জাসদ এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আমরা ঐক্যের সিদ্ধান্ত নিয়েছি এবং তার ভিত্তিতে ১৪ দল গড়ে উঠেছে। এই ঐক্য দেশের জন্য মঙ্গলজনক, তা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছি আমরা। সুতরাং ঐক্য বজায় রাখুন, কাদা ছোড়াছড়ি বন্ধ করুন। এছাড়া রাজধানীতে জাসদের এক কর্মসূচিতেও দলটির নেতারা সমালোচনা করেন সৈয়দ আশরাফের মন্তব্যে। এই ধরনের কাদা ছোড়াছড়ি আমাদের ঐক্যকে বিনষ্ট করবে, আমাদের মুক্তিযুদ্ধের শক্তিকে দুর্বল করবে। বরঞ্চ আসুন ওই জঙ্গি মোকাবেলা করবার জন্য, নাগরিকের নিরাপদ জীবন তৈরি করবার জন্য, গুপ্ত হত্যা বন্ধ করবার জন্য ১৪ দলের ঐক্যকে আরো শক্তিশালী করি। এদিকে পৃথক এক অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সৈয়দ আশরাফের এই বক্তব্য তার ব্যক্তিগত। আমাদের সাধারণ সম্পাদক বিষয়টি তার ব্যক্তিগত মতামত, এটা আমাদের দলের বা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারিভাবেও হয়নি, দলীয়ভাবেও হয়নি। বর্তমান সময়ে জোটের ঐক্য ধরে রাখার উপর গুরুত্ব দেন দুই দলের নেতারা। সিদ্ধান্ত ইহসান জুয়েল, সময় সংবাদ।